আসসালামু আলাইকুম কলিজারা আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি বলি আলহামদুলিল্লাহ। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিও দেখার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি কোথাও যাবেন না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন। একটু ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আজকে ব্লগটা শুরু করছি বেলা দুপুর থেকে। আজকে তো আমার শরীরটা ভালো না, কালকের ভিডিওতেই বলছি যে আজকে একটু ডাক্তারখানায় যাব, মেয়েরও শরীর অসুস্থ, মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যাব, কানের ব্যথা। তো কানে সেটার হলো না। তো মানুষ ভাবে এক আর হয় আরেক। তো আল্লাহ চাইলে আবার যাব কালকে বা পরশু দিন। কিন্তু মেয়েটা অনেক অসুস্থ, সকাল থেকেই গ্যাস পাম্প হয়েছে, সকাল থেকে বমি, বাথরুম। তো মেয়েটা অনেক অসুস্থ হয়ে পড়ছে, সাথে সাথে জ্বর এসে গেছে, আমারও জ্বর, দুজনেই অসুস্থ। তো সংসারেও কাজ করতে পারিনি। তো আজকে রান্না করছি, জ্বরে উঠতে পারিনি সেজন্য রান্না করছি ডালে চালে খিচুড়ি, আর ছেলেকে ডিম ভেজে দিছি। মেয়ে তো খেতেই পারে না, খেলেই বমি করে দেয়। তো এক নালা খাওয়াইছি মেয়েকে, আর আমি একটু খাইছি। তো খেয়ে ওষুধ খেয়ে ভাবলাম আপনাদের সাথে একটু কথাগুলো শেয়ার করি। তো সবাই দেখতে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটা প্লিজ শেয়ার করে সবার সামনে পৌঁছে দেওয়ার জন্য আর কি অনুরোধ রইল। শেয়ারের মাধ্যমে সবাই শেয়ার করবেন বেশি বেশি। তো আমার কথাগুলো যদি একটু হলেও ভাবেন যে কথাগুলো সত্যি ভালো, একটু হলেও যদি আপনাদের মাঝে ভালো লাগে আর কি, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। কালকে অনেক কথাই বলতে পারিনি। কালকে অনেক মনটা খারাপ ছিল, হঠাৎ করে কি হয়েছে বলতে পারি না। মনটা মাঝে মধ্যে অনেক খারাপ লাগে, মনে হয় যে কাঁদতে পারলে বা মনের ভিতরটা বুঝি হালকা হবে। তো কান্নাকাটি করছি, যাই করছি, কেউর কাছে খারাপ লেগে থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনার ভাইয়াকে বললাম যে মেয়েটা অসুস্থ, তারও মনটা খারাপ যে মেয়েটা অনেক অসুস্থ, কয়দিন যাবতই শরীরটা ভালো হচ্ছে না, একটার পর একটা লেগেই আছে আপদ বিপদ। আল্লাহ জানে রক্ষা করুক, আল্লাহ রক্ষা করার মালিক। তো গরিব বলে সবাই আর কি মনে করেন খারাপ চোখে দেখে, গরিব বলে মানুষকে মানুষ মনে করে না। কিছু কিছু মানুষ আছে, আবার কিছু কিছু মানুষ গরিবের দুঃখে দুঃখিত হয়, আবার কিছু কিছু মানুষ গরিবের দুঃখ শুনলে হাসি পায় তাদের। তো অনেকজনেই এরকম করে। কিছু কিছু আমার কাছের মানুষ আছে জানা, যে আমার জামাই কাজ করতো বাংলাদেশে থাকতে, তো আমাকে অনেক হাসির পাত্র হিসেবে দেখছে। ছোট বড় আমার জামাই সব কামই করছে, কোনো কামই তার নিন্দা নাই, যে কাজ করে খাইলে কোনো কামই ছোট না, সে এটা বলে। তো আল্লাহ রহমতে জামাই দিক দিয়ে ভালো আছি। তো বাড়ি ঘর ঠিকঠাক করবো, এটার জন্য আর কি তাকে বাহিরে পাঠানো, সবাই তো জানেন। তো ভালো আপনাদেরকে একটা কথা বলার আছে যে ভালো খারাপ কাছের মানুষ যতই আপন থাক, কারো কাছে কোনো কথা শেয়ার করবেন না। শেয়ার করলে দেখবেন আজকে ভালো, কালকে কোনো কারণে তার সাথে মন মালিন্য হয়, তো সে পরে খোঁটা দিবে, খারাপ চোখে দেখবে, বা আপনাকে ভালো করবে কারবে সেগুলো নিয়ে খোঁটা দিবে। তো প্লিজ কারো মাঝে আর কি কোনো কথা কোনো সময় ভালো লাগলে অনেক আপনজন তাদের সাথেও বলবেন না, এমনকি জামাইয়ের সাথেও বলবেন না। জামাইরা এই ভালোই খারাপ, তারাও মনে করেন ভালো এক এক সময় ভালো, এক এক সময় খারাপ। তো এইটুকুই বলার ছিল। আর ভিডিওটি দেখতে থাকেন। আজকে রান্না করি চালের ডালে খিচুড়ি আর ডিম ভেজে দিব। তো ডিম ভাজার ভিডিও করিনি, একটু হালকা একটু ভিডিও করছি। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে কালকে আবার ভিডিও বানাবো। তো সবাই আমার সাথেই থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।